নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় ব্রাহ্ম মুহূর্ত কি। দিনের ঠিক কোন সময়কে ব্রাহ্ম মুহূর্ত বলা হয় এবং ব্রাহ্ম মুহূর্তের অনেক অনেক উপকারিতা রয়েছে, সেগুলি কি কি, তো চলুন জেনে নেওয়া যাক। ব্রাহ্ম মুহূর্ত হল সূর্যোদয়ের আগে ভোরের সময়, যা যোগী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের দ্বারা শুভ বলে মনে করা হয়। এই প্রাক ভোর সময়টি যে কোনো আধ্যাত্মিক কার্যকলাপ, মন্ত্র ধ্যান, যোগ বা প্রাণায়াম শুরু করার জন্য সর্বোত্তম বলে মনে করা হয়। ঐশ্বরিক মুহূর্ত হিসেবেও পরিচিত। ব্রহ্ম মুহূর্ত ধ্যানের প্রচুর উপকারিতা রয়েছে, যেমন বর্ধিত একাগ্রতা, শান্ত মন, উন্নত সামগ্রিক স্বাস্থ্য ইত্যাদি। আমার এই ভিডিওটিতে ব্রাহ্ম মুহূর্তের সংজ্ঞা, উপকারিতা, তাৎপর্য, সময় এবং অন্যান্য বিবরণ শেয়ার করেছি, যা আপনাকে দিনের এই শক্তিশালী সময়টিকে সর্বাধিক আধ্যাত্মিক বৃদ্ধি এবং স্বাস্থ্যের সুবিধা পেতে সাহায্য করবে। প্রথমেই বলবো ব্রাহ্ম মুহূর্ত কি। ব্রহ্মা হিন্দু ধর্মে মহাবিশ্বের স্রষ্টা এবং শব্দের অর্থ সৃষ্টি। মুহূর্ত মানে সময়কাল, তাই ব্রহ্ম মুহূর্তা ব্রহ্মার সময়, দেবত্বের সময় বা পবিত্র সময়ে অনুবাদ করে। এটি সকালের প্রথম দিকের সময়, সূর্যোদয়ের ঠিক আগে, যখন আমাদের জীবনী শক্তি বা প্রাণ সবচেয়ে শক্তিশালী হয়। ব্রহ্ম মুহূর্তকে যোগ অনুশীলনের সর্বোত্তম সময় হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি বিশ্বাস করা হয় যে যখন মন এবং শরীর নিখুঁত ভারসাম্যে থাকে। এছাড়াও এই মুহূর্তে লক্ষ্যটি শান্তিপূর্ণ এবং শান্ত, যা নির্মলতার অনুভূতি নিয়ে আসে। অনেক যোগগুরু বিশ্বাস করেন যে ব্রাহ্ম মুহূর্ত আধ্যাত্মিক অনুশীলনের জন্য সবচেয়ে সহায়ক। এটি অমৃত ভেলা নামেও পরিচিত, যার অর্থ অ্যামব্রোসিয়াল পিরিয়ড, এবং সেই সময় যখন আমাদের মন প্রকৃতির সূক্ষ্ম শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। আপনি যদি ভাবছেন ব্রহ্ম মুহূর্ত কোন সময়, তাহলে উত্তরটি দেখে নিন। এটি সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে শুরু হয় এবং 48 মিনিট পর্যন্ত স্থায়ী হয়। অতএব ব্রহ্ম মুহূর্ত সময়কাল সকাল 3:30 থেকে 5:30 বা 6টার মধ্যে যে কোনো জায়গায় পরিবর্তিত হতে পারে, কারণ তা সূর্যোদয়ের সময়ের উপর নির্ভর করবে। এরপর আসব মূল আলোচনায়। ব্রাহ্ম মুহূর্তের শীর্ষ উপকারিতা। ব্রহ্ম মুহূর্ত হল একটি শান্তিপূর্ণ সময়, যখন মহাবিশ্বের শক্তি ন্যূনতম বিভ্রান্তির সাথে নিখুঁত ভারসাম্যে থাকে। অতএব যোগ অনুশীলন এবং ধ্যানে মনোনিবেশ করা সহজ। এছাড়াও এটি শরীর এবং মনকে সারিবদ্ধ করার আদর্শ সময়, নিজেকে আরও শক্তিমান এবং সতেজ বোধ করে। মন্ত্র জপ, প্রার্থনা, যোগব্যায়াম, হাঁটা, পাঠ ইত্যাদির মতো আধ্যাত্মিক এবং প্রশান্তিদায়ক কার্যকলাপে লিপ্ত হওয়ার জন্য এটি দিনের সেরা সময়। এটি মস্তিষ্ককে সৃজনশীল এবং উদ্যমী বোধ করতে উদ্দীপিত করে এবং হৃদয়কে শান্তি, সহানুভূতি, স্বীকৃতি এবং ভালোবাসায় পূর্ণ করে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বিশেষ উপকারিতা নিয়ে আলোচনা করব এরপরে। নাম্বার 1, বিক্ষিপ্ততা থেকে মুক্ত। ব্রহ্ম মুহূর্তের অন্যতম সেরা সুবিধা হল এটি আপনাকে যোগ ব্যায়াম অনুশীলন করতে বা বাধা ছাড়াই একটি কার্যকলাপে ফোকাস করতে দেয়। এটি এমন শান্ত সময় যখন লোকেরা তীব্র কার্যকলাপ এবং ধ্যানে মনোনিবেশ করতে পারে, কারণ
আমাদের মন কোনো চাপ থেকে মুক্ত থাকে, যা প্রায়শই আমাদের দৃষ্টিকে অস্পষ্ট করে। আমরা আমাদের আধ্যাত্মিক প্রচেষ্টার সুবিধার্থে এবং মনন ও শান্তির পরিবেশ তৈরি করার জন্য প্রশান্তির পরিবেশ গড়ে তুলতে পারি। অধিকন্তু এটি আমাদের আভ্যন্তরীণ জ্ঞান অ্যাক্সেস করতে এবং জীবনের মূল দিকগুলি সম্পর্কে স্পষ্টতা পেতে সক্ষম করে। নাম্বার 2, সামগ্রিক স্বাস্থ্য নিশ্চিত করে। আয়ুর্বেদ অনুসারে রোগমুক্ত এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে ইচ্ছুক যে কোনো ব্যক্তির ব্রহ্ম মুহূর্ত দিয়ে দিন শুরু করা উচিত। এমনকি ভগবদ্গীতা এবং বেদ একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার গুরুত্বের উপর জোর দেয়। নাম্বার 3, প্রকৃতির সাথে মনকে ভারসাম্য রাখে। একটি মানব দেহ হল বিভিন্ন অভূতপূর্ব ঘটনার পরিণতি, যা কসমস নামে পরিচিত। ব্রহ্ম মুহূর্ত আমাদের প্রকৃতির সাথে সমন্বয় করতে সাহায্য করে এবং আমাদের উপলব্ধি করে যে আমরা অনেক শক্তি এবং উপাদানের সমষ্টি। নাম্বার 4, পরিচ্ছন্ন অক্সিজেন প্রদান করে। সকালে বাতাস কম দূষণের সাথে পরিষ্কার হয়, তাই যারা ব্রহ্ম মুহূর্তের সময় ব্যায়াম বা যোগ অনুশীলন করেন তারা স্বাস্থ্যকর বাতাসে শ্বাস নিতে পারেন। 2021 সালের একটি গবেষণা নিবন্ধ অনুসারে ব্রহ্ম মুহূর্তে অক্সিজেন সহজেই হিমোগ্লোবিনের সাথে মিশে যায় এবং অক্সিহিমোগ্লোবিন গঠন করে, যা দূরবর্তী টিস্যুগুলিকে দ্রুত হারে পুষ্ট করতে সহায়তা করে। টিস্যু কর্মক্ষমতা আপ টু ডেট সহ যোগ ব্যায়াম, মেডিটেশন এবং অন্যান্য ওয়ার্কআউট ক্রিয়াকলাপের প্রভাবগুলি প্রসারিত করে। নাম্বার 5, জ্ঞানের সংক্রমণকে তীব্র করে। ব্রহ্ম মুহূর্তের সময় আমাদের শরীরে বাত বা বায়ুর উপাদান প্রভাবশালী থাকে, যা যোগাযোগ এবং চলাচল নিয়ন্ত্রণ করে। এটি নমনীয়তা, স্বচ্ছতা, সৃজনশীলতা বাড়ায়। যেহেতু শ্বাস প্রবাহ এবং মাইক্রোস্কোপিক নড়াচড়া এবং পেশিগুলির সংকোচন নিয়ন্ত্রণ করে, তাই দিনের প্রথম দিকে জ্ঞানের সংক্রমণ সর্বাধিক হয়। শিক্ষার্থীদের জন্য ব্রহ্ম মুহূর্তের একটি প্রধান সুবিধা, কারণ তারা এই সময় যা অধ্যয়ন করে এটি দীর্ঘ এবং স্পষ্টভাবে মনে রাখে। তো বন্ধুরা, এই ব্রহ্ম মুহূর্তে নিজেকে কয়েক মিনিট সময় দিন। এরপর আপনার প্রচেষ্টাকে সম্মান করুন এবং সমস্ত ইতিবাচকতা, অন্তর্দৃষ্টি, অনুভূতি এবং অগ্রগতি স্বীকার করুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।